আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসক ধর্ষণ খুন ঘটনার মাঝে বিশ্বভারতীতে পড়তে আসা উত্তরপ্রদেশের ছাত্রের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। উত্তরপ্রদেশ থেকে পড়তে আসা বিশ্বভারতীর শিল্প সদনের ডিজাইনার বিভাগের তৃতীয় বছরের ছাত্রীর নিবাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। নাম অনামিকা সিং। ছাত্রী নিবাস কর্তৃপক্ষের তরফ থেকে বিশ্বভারতীর নিজস্ব হাসপাতাল পিয়ারসন মেমোরিয়াল ভর্তি করা হয় তাকে। ছাত্রীর অবস্থার অবনতি দেখে স্থানান্তরিত করা হয় বোলপুর সিয়ান সুপার স্পেশালিটি হাসপাতালে। বোলপুর সিয়ান হাসপাতালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বিশ্বভারতী শিল্প সদনের ছাত্রীকে। ভিন রাজ্য থেকে পড়তে আসা বিশ্বভারতী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, কারণ কি? ছাত্রী নিবাসে থাকা ছাত্রীর হাসপাতালের রহস্য মৃত্যু নিয়ে চাঞ্চল্য। পুলিশ ঘটনা তদন্ত করছে। 6 बजे कल क्या बोला आपको? बोला गया कि आपकी लड़की ने जहर खा लिया है। वार्डन। हटिए भाई भैया, आप कब आए? आज ही सुबह आए हैं। क्या लग रहा है आपको? अभी तक आप लोगों को जो लग रहा है कि सुसाइड किसी के दबाव में की है। कुछ बोला था आप? नहीं, कुछ नहीं, हम लोग हमसे बोला गया था। कल बात हुआ था? नहीं, किसके दबाव में? क्या कुछ भी दबाव हो सकता है। अरे भैया हटिए, आप लोग किसी का समझते नहीं है ना। ঘটনাটা বলতে আমরা হসপিটাল থেকে একটা খবর পাই, একটা ছাত্রী ভর্তি হয়েছিলেন, ওখানে একটা আনন্যাচারাল ডেথ হয়েছিল বলে। সেটা পাওয়ার পরে আমাদের যারা আমার সুপিরিয়র আছেন তাদের ওসি জানায়, আমাকেও জানায়। আমরা দেখেছি যে এর আগে আমরা ডিলেড রিয়াকশনেতে অনেক বিতর্ক হয়েছে, আপনারা জানেন ডিলেড রিয়াকশন। সেই সময়টুকু আমরা চেয়েছিলাম যে যাতে না নষ্ট হয় কোথাও, কোনো আমাদের রিয়াকশন অ্যাকশন টাইমে যাতে সময় নষ্ট না হয়। সেক্ষেত্রে ওসিকে বলা হয়, আমিও জানি ঘটনাটা, যে তুমি তোমাদের ওখানে যিনি ওয়ার্ডেন আছেন বা যিনি রেজিস্ট্রার আছেন ফোনে কথা বলো, ফোনে কথা বলে ওই ঘরটিকে আপাতত সিল করো। যদি কোনো ফাউল প্লে না হয়ে থাকে, যদি মেয়েটির বাবা মা এই ব্যাপারে তাদের কোনো সন্দেহ না প্রকাশ করেন, তাহলে আমরা ঘরটি আবার খুলে দেবো, যেমন বিশ্ববিদ্যালয় চাইবেন তেমনভাবে কর্তৃপক্ষের মতো হবে। তো আমাদের টিম এসেছিল, পুলিশের টিম উইথ ওয়ার্ডেন, কিছু বাচ্চাদের নিয়ে এসেছিল সঙ্গে, ছাত্রছাত্রী এখানকারই, ভিডিওগ্রাফি করে, এবং আমরা ঘরটি সিল করতে যাই, ওসি যেটা বলেছে আমাকে। এবং এটা সত্যি কথাই যে আমরা ফোন কলে রেজিস্ট্রার সাহেব যিনি আছেন, ডক্টর আছেন, আমরা ফোন কলে কথা বলি, এখানে এসেছিলাম, যাতে পরবর্তীকালে এর যেন কখনো কোনো রকম কথা না ওঠে যে পুলিশের রিয়াকশন টাইম বেশি হয়ে গেছে। আমাদের প্রম্পট অ্যাকশন আছে, যদি কোনো সমস্যা না হয় পরবর্তীকালে নর্মালভাবেই আমাদের করতে পারবো, আমরা কাজ করতে পারবো। একটা ছাত্রছাত্রীর প্রথম থেকে একটা অভিযোগ ছিল যে হোস্টেলের ভেতর পুলিশ ঢুকছে, অথচ বিশ্বভারতী হায়ার অথরিটি কেউ নেই। তো সঙ্গে আমাদের যখন গেছি ওয়ার্ডেন ছিল। এটা সত্যি কথা যে হয়তো অথরিটি আসতে 1 ঘন্টা লাগতে পারতো, হাফ অ্যান আওয়ার লাগতে পারতো, সেইটুকু সময় আমরা নষ্ট করতে চাইনি। বিকজ এটা প্রাণের জন্য কাজ হচ্ছে, এটা একজনের প্রাণ গেছে, সেটা আনন্যাচারাল ওয়েতে গেছে। তো হতে পারে আমাদের ওনারা আসতে একটু সময় নিতেন, হয়তো নাও নিতে পারতেন, কিন্তু আসতে সময় নিতে বলেই মনে করেছি আমরা খবর দিয়ে এসেছি। সঙ্গে আমাদের ওয়ার্ডেন ছিলেন, পরে প্রক্টর সাহেব চলে এসেছেন, ফলে খবর দেওয়াটার সঙ্গে ফোন কল কিন্তু কানেক্টেড। না জানিয়ে আমরা আসবো কেন? একটা ছাত্রের দাবি একদম ঠিকই আছে, না জানিয়ে পুলিশ আসবে না অবশ্যই। তবে কোনো ঘটনা ঘটলে আমরা যেমন মিটিং করেছিলাম ছাত্রছাত্রীদের নিয়ে একটা, যে কোনো ঘটনা ঘটলে আমরা খুব তাড়াতাড়ি প্রম্পট অ্যাকশন নেব, সেই জায়গাতে আমাদের কিন্তু সময় নষ্ট হয়নি। ওদের আমরা কথা দিয়েছিলাম বাচ্চাদের, যে তোমাদের কোনো অসুবিধা হলে আমরা সবার আগে ঝাঁপিয়ে পড়বো, সেটুকু আমরা করতে পেরেছি। প্রাইমারিলি কি পেলেন কি মৃত্যুর কারণ? দেখুন, আমাদের কালকে যেটা করেছি আমরা মেয়েটির পিএমটা একটা মেডিকেল বোর্ড বসিয়ে করাবো। আমাদের বড় সাহেব যেটা বলেছেন যে আমরা এটাকে নর্মাল পিএম করাবো না, আমরা এটাকে কোনো বৃহত্তর হসপিটাল বা কলেজে একটি বোর্ড, মেডিকেল ডাক্তারের বোর্ড বসিয়ে পিএম করা হবে। তারা যদি স্যাটিসফাইড থাকেন যেটা কোনো রকম ভায়োলেন্স নেই, কোনো রকম আলাদা করে কোনো সমস্যা নেই, সেটা তার পিএম রিপোর্টে বেরোবে। কিন্তু আমরা খুব সিরিয়াসলি এই ছাত্রী মৃত্যুকে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সকলের জন্য নিউজ।